আজকে বছরের প্রথম দিন ভাবলাম যে নতুন করে চ্যানেলে ভিডিও ডালা শুরু করব। তারপরে নতুনভাবে স্ট্রাগল শুরু করব, যেমন কি যেগুলো আমার আছে নিজস্ব, যেমন মাঠের কাজ, তারপরে রয়েছে খেলাধুলো, তারপরে রয়েছে ঘোরাফেরা, তারপরে রয়েছে তার মধ্যে কিছু ভিডিও বানিয়ে ইউটিউবে নিয়মিত ডালা, মানে নিয়মিত আপলোড করা। তো এই তিনটির মধ্যে কোনোটাও করিনি, একটিও করিনি। চারটি ঘুরতেও যায়নি, না গেছি মাঠ দিয়ে, না গেছি খেলতে, না করছি ভিডিও আপলোড, কিছুই করিনি। তো এই ভিডিওটা যারা দেখছ তারা হয়তো বলবে যে দাদা তো ভিডিও করেনি, তো এই ভিডিওটা যে আমরা দেখছি, তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি এই ঘুম থেকে উঠলাম, চোখের রং এখনও কিন্তু লাল হয়ে আসছে, দেখতে পাচ্ছ, হালকা লাল। আগের মতো অবস্থা নয়, সত্যি কথা বলতে। আমি যখন ভোরবেলায় উঠতাম, যখন আরও কম বয়স ছিল, আর এখন কটা বাজছে একবার দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। আর এখন বিছানা ছেড়ে উঠিনি। মানে আমরা কেন উন্নতি করতে পারি না, এইটা দেখাচ্ছি, সিম্পল। কেন উন্নতি করতে পারি না কোনো দিক থেকে। এই সৌরভ যোশী নামে এক ইউটিউবার আছে, ব্লগার, ওকে দেখে এক্সপিরিয়েন্স নিয়েছি যে আমি ওরকমভাবে ব্লগ শুরু করব বা ওরকমভাবে ব্লগ করব। তো সেই হিসাব অনুযায়ী দেখতে গেলে তো আমি কিছুই না, কেননা তারা ঘুমায় কখনো 4 ঘন্টা ঘুমায়, কখনো 6 ঘন্টা ঘুমায়, এরকম কেস। আর আবার রাতে ঘুম ধরে না। কখন উঠেছি, কখন ঘুমিয়েছি, আগে ঘুমিয়েছি হচ্ছে 11:30 12টা রাত, আর এখন কটা বাজছে একবার দেখো। মানে রাতে ঘুমই ধরে না। আর রাতে না ঘুম ধরলে সত্যি কথা বলতে সকাল করে উঠতে পারবে কি পারবে না। তো কটা বাজছে একবার দেখিয়ে দিই আগে। উপরে সাইডে দেখতেছ লাইট জ্বলছে, আমার ফেসটা এখন পুরো একবার অন্ধকার। আর এই গরিব ব্লগারকে একটু সাপোর্ট করবেন সকলে। এক সেকেন্ড আগে এটা দেখাতে দাও, 1 মিনিট আগে খুলতে দাও মোবাইল। এক হাতে মোবাইল থেকে আছে, তো ওই জন্য হচ্ছে না। কে দেখতে পাচ্ছ দেখি, দেখা যাচ্ছে না। 1 মিনিট। সকলে কেমন আছে অবশ্যই জানাবেন এই কমেন্টের মাধ্যমে, কেননা কমেন্ট বক্স খোলাই আছে। এখন বাজছে 9:39, থার্সডে, যেটা কি বৃহস্পতিবার, 1 জানুয়ারি। তাহলে বুঝতে পারছো পুরো দিন 9টা বাজছে, মানে বুঝতে পারছো। সূর্যমামা উঠেছে, দাও এইদিকে উঠেছে, সূর্যমামা অনেকটাই উঠে গেছে। তো সেটাই বলছিলাম যে আমাদের সব উন্নতি এই কারণে হয় না। কালকে ভাবলাম, তার আগের দিনও ভেবেছি যে
তার আগেও অনেকবার ভেবেছি যে প্রথম থেকে শুরু করব, কিন্তু কোনো মতে শুরু আর হচ্ছে না, শুরু হলেও শেষ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো যে সকল বন্ধুগণ কিংবা যে সকল ছোটো ছোটো ভাইয়েরা ভাবছেন যে আপনাদের জীবন এইভাবেই চলে যাবে, কখনোই নয়। একটা টার্গেট ফিক্স রাখো, তবেই কিন্তু সম্ভব। আমি যখন 15-16 বছর বয়স ছিল তখন কিন্তু আমি টার্গেট ফিক্স করিনি। আমি ভাবতাম যে হয় অ্যাথলেটিক হব, মানে আমার ছুটার ইচ্ছা বেশি ছিল, ছুটা আর ওই ফুটবল খেলতাম তখন, এই দুটো। আমি ভাবতাম যে যেদিকে হোক না যেদিকে হয়ে যাবে, কিন্তু কোনো দিকেও হয়নি। আজ ঘরে বেকার বসে আছি, একদম একা, কোনো বন্ধু বান্ধব নেই, কোনো আত্মীয় স্বজন নেই, কোনো কিছু নেই। এখন তো আবার ঘুরতেও যেতে মন চায় না যে হ্যাঁ ওই দিক থেকে ঘুরে আসি কিংবা এদিক থেকে ঘুরে আসি। এখন যারা 14, 15, 16, 17, 18 বছরের যারা দেখছো ভাইয়েরা, সকলকে বলে দিই যে মনে হবে এইভাবেই কাটবে, কিন্তু না, কারণ অনেক কিছু বাকি আছে। আমি এখন টার্গেট ফিক্স করতে চাইছি, কিন্তু হচ্ছে না। যেহেতু ভাবলাম কাল থেকে সকাল করে উঠবো, ভিডিও করব, তারপরে ঘুরতে যাবো, সিম্পলি যেগুলো করার, তারপর নিজস্ব যেগুলো কাজ, মাঠে গোটা কাজ, ওগুলো করব, কিন্তু কোনোটাই হচ্ছে না। আর ভিডিও ভাবলাম যে আপলোড করব, তাও হচ্ছে না। তো যাই হোক, এইটুকুনি। জীবনে সময় থেকে জীবনটাকে বুঝতে শিখো, উন্নতি নয়, জীবনটাকে বুঝতে শিখো, তাহলেই হবে। বুঝতে পারলে উন্নতি না করলেও কিন্তু মেশাই ঘষাই পেরিয়ে যাবে, অসুবিধা হবে না। আর বুঝতে না পারো তাহলে উন্নতি করো বা না করো, ফাঁদে পড়তেই হবে, এটাই সিস্টেম। আর জীবনকে বুঝতে শিখলে উন্নতি আপসে হয়ে যাবে, সত্যি কথা বলতে। তো পরের ভিডিওতে আরও কিছু বলবো, এখনের মতো এটাই। সকলে ভালো থেকো, গুড মর্নিং এভরিওয়ান, চলো টাটা, বাই বাই।